নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। তো আজকে আমি সাজনা আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো, তাই দেখতে থাকেন কিভাবে বানাচ্ছি। তো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর ওইদিকে কড়াইতে তেল আছে মাছ ভাজার। ওই তেলেই আমি মেথি সম্বাস দিব, ফোড়নে মেথি আর দুটো কাঁচা লঙ্কা দিব, দুটো তেজপাতা দিব। সামান্য অল্প তেল দিয়ে দিব, তেলটা কম আছে মাছ ভাজার, একটু তেল দিয়ে দিলাম। আর ফোড়নে মেথি আর দুটো তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এদিকে আমি সাজনা আর আলু এভাবে কেটে রেখেছি। সাজনা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, আর একটা ছোট্ট মাঝারি সাইজের আলুকে আমি এরকম লম্বা করে কেটেছি। আর মাছগুলোকেও আমি ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে। এখন আমার ফোড়নটা হয়ে গেছে, আমি সাজনা আলুটাকে দিয়ে দিব। এদিকে একটা মশলা বানিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 4টা কাঁচা লঙ্কা, আধা ইঞ্চি আদা টুকরো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখন এই পেস্টটাকে দিয়ে দেবো। সাথে দিয়ে দিব হলুদ, আর দিব স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে সাজনা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব কয়েকটা টমেটো, আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে যেটা মশলা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। এটা সাধারণত অল্প ঝোল থাকবে। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আপনাদের সামনে যদি আমার ভিডিওটা এসে থাকে তাহলে এটা দেখে একটা লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব।
ঝোলটা অল্প ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে গেছে। এদিকে আমি মাছগুলোকে ভেজে রেখেছি, রুই মাছ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। সামান্য দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিব ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। আমি মাছের তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটাকে অফ করে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো ভিডিওতে আসবো। এই যে বন্ধুরা, সাজনা আলু দিয়ে রুই মাছের ঝোল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ফোড়নে মেথি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি। তাহলে আজকের মতো এখানে রেখে দিলাম। আবার আসবো অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।